রিফ্লেকশনে আমরা নিউমেরিক্যালস দেখছিলাম এবং 10 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করে ফেলেছি। আজকে আমরা নেক্সট কোশ্চেন থেকে দেখব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স ইজ এভরিথিং। তো চলো শুরু করা যাক। সো আমরা আজকে 11 নম্বর নিউমেরিক্যালস থেকে স্টার্ট করবো। হ্যাঁ, সো কী বলছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে, তাহলে এখানে কী বলে দিয়েছে দেখো, তোমার 5 সেন্টিমিটার দীর্ঘ মানে যে অবজেক্টটার তোমার লেন্থ বলে দিয়েছে 5 সেন্টিমিটার। ফাইন। বলছে বস্তুকে 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে, তাহলে যে অবতল দর্পণ বা কনকেভ মিরর তুমি নিয়েছো তার যে বক্রতা ব্যাসার্ধ সেটা বলে দিয়েছে তোমার 40 সেন্টিমিটার। ঠিক আছে, বলছে 2 মিটার দূরত্বে রাখা হলো, তাহলে মানে পোল থেকে 2 মিটার দূরত্বে অবজেক্টটাকে রাখা হলো, তাহলে ইউটা তোমাকে বলে দিয়েছে এখানে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, মানে আই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, একদম সিম্পল কোয়েশ্চেন। দেখো, সো সাপোজ আমি ইমাজিন করি এরকম একটা আমাদের কাছে অবতল দর্পণ রয়েছে। ওকে, কনকেভ মিরর। তাহলে এই কনকেভ মিররের এইটা সাপোজ তোমার ফোকাস, এটা তোমার সাপোজ সেন্টার। ওকে, এবার তোমাকে কী বলে দিয়েছি যে একটা অবজেক্ট রয়েছে, অবজেক্টটা তোমার কিছুটা দূরে রয়েছে, মানে সাপোজ এইখানে তোমার অবজেক্টটা রয়েছে, তাহলে এইখান থেকে এইটুকুনি মানে অবজেক্টটার যে লেন্থ সেটা তুমি বলছো ও, আর এই ডিস্টেন্সটা তুমি বলছো ইউ, পোল থেকে ডিস্টেন্সটা ইউ। ওকে, আর বক্রতা ব্যাসার্ধ তুমি বলছো আর। তাহলে এখান থেকে আমরা ফোকাসটা বের করতে পারবো। সো গিভেন আমাদের কাছে কী গিভেন রয়েছে দেখো, প্রথমত বলে দিয়েছে ও, মানে অবজেক্টটার যে লেন্থ সেটা তোমাকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। ফাইন। অবজেক্টটা কোথায় রয়েছে সেটা তোমাকে বলে দিয়েছে, সেটা ইউটা বলে দিয়েছে 2, মানে অ্যাকচুয়ালি মাইনাস হবে, বিকজ যেদিকে রশ্মি যাচ্ছে ঠিক তার অপোজিট দিকে যেহেতু মেজার করছি আমরা, মানে রশ্মিটা তো এদিকে আসছে, আর সবসময় মেজার কী হবে, পোল থেকে হবে, তাহলে পোল থেকে বাদিকে মেজার করছি, সুতরাং নেগেটিভ হবে, নেগেটিভ 2 মিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ইউ ইকুয়াল টু 200 সেন্টিমিটার। ফাইন। আর বক্রতা ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে 40 সেন্টিমিটার। তাহলে আর যদি 40 সেন্টিমিটার হয় তাহলে পরে বলো ফোকাস কত হবে, সুতরাং ফোকাস হবে তোমার r/2, তাই তো। তাহলে ফোকাস উইল বি 40/2 মানে 20 সেন্টিমিটার। এবং ফোকাসটা কিন্তু নেগেটিভ হবে, বিকজ যেদিকে রশ্মি যাচ্ছে ঠিক তার অপোজিট দিকে মেজার করছো, সুতরাং এখানে তুমি এটা নেগেটিভ সাইন দিয়ে দেবে, এখানেও তুমি নেগেটিভ দিতে পারো। ওকে, কারণ আটটাও তো বাবা নেগেটিভ হবে। ওকে, বুঝলাম। তাহলে আমাদেরকে মেনলি বের করতে হবে আই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা লেন্স বলছি দর্পণের আমরা ফর্মুলা জানি, সুতরাং দর্পণের ফর্মুলা ইউজ করো। সো 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এবার দেখো 1/f, এফ তো বাবা নেগেটিভ, এফের ভ্যালু আমরা জানি কত, -20 ইকুয়াল টু ভি আমরা ক্যালকুলেট করবো, অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর ইউ তোমার দেখো -200, তাহলে এখান থেকে তুমি 1/v ইকুয়াল টু বলতে পারো, এটা দিকে আসলে পরে প্লাস হয়ে যাবে, সুতরাং 1/200 মাইনাস 1/20। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে 200 হবে, আর এখানে 1 মাইনাস কাটলে 10, সরি এইখানটা 1/v হবে। সুতরাং আমি 1/v ইকুয়াল টু বলতে পারি -9/200, আর ভি ইকুয়াল টু বলতে পারি -200/9, রাইট। এটা আমরা বলতে পারি। তাহলে এইটা আমরা পেলাম কি, ভি এর মান পেলাম। আমাদের কি দরকার বাবা, আমাদের দরকার হচ্ছে গিয়ে আই। তাহলে অ্যাকচুয়ালি আমরা একটা ডেফিনেশন জানি না যে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন সেটা কি হয়, এম ইকুয়াল টু I/O অথবা V/U হয়ে থাকে। ওকে, তাহলে সুতরাং আমরা বলতেই পারি I/O ইকুয়াল টু V/U, তাই তো। এখান থেকে আমি আই ক্যালকুলেট করব, সুতরাং V/U ইন্টু ও। দেখো ভি তুমি জানো -200/9, এটাকে আমি পজিটিভই কনসিডার করছি। সো 200/9, আর একটা এখানে ইউ থাকবে, ইউটা কত বাবা, ইউটা তোমার 200, তাহলে এটা হলো, দেখো এটা যদি মাইনাস হয় এটা মাইনাস হলে প্লাস হয়ে যাচ্ছে কেটে গিয়ে, আর ও তোমার
5 থাকছে পড়ে, তাহলে 200 কাটলাম, তাহলে 5/9 থাকছে, তাই না? তাহলে 5/9 করলে কত হয়? 5/9 0.555 এরকম চলছে। সুতরাং আই ইকুয়ালটা আমি বলবো 0.55 এরকম চলছে সোয়ান, সুতরাং এত। বুঝতে পারলে? তাহলে এটাই তোমার কি আনসার হবে। কিছু আছে কোশ্চেনটায়? কিছুই নেই, একদম সিম্পল কোশ্চেন। হ্যাঁ, সুতরাং এটাই আমাদের কিন্তু আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে, তাহলে একটা এফ ফোকাস দৈর্ঘ্যের একটা গোলীয় দর্পণ, তার মুখ্য ফোকাস থেকে হচ্ছে এক্স দূরত্বে একটি বস্তু রাখা হলো। দেখো ফোকাস থেকে এক্স দূরত্বে, তাহলে নিউটনের ফর্মুলার মতো চলে আসছে না? কারণ এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, যেখানে এক্সটা কী ছিল? এক্সটাকে মেজার করা হচ্ছিল অবজেক্টের ডিস্টেন্স ফ্রম ফোকাস, আর ইউটাকে মেজার করা হচ্ছিল ইমেজ ডিস্টেন্স ফ্রম ফোকাস, মানে এটা হচ্ছে তোমার ভি মাইনাস এফ, এটা হচ্ছে তোমার ইউ মাইনাস এফ। ওকে, তাহলে পরে প্রতিবিম্বের বিবর্ধন করতে হবে, মানে আমাদেরকে এম ক্যালকুলেট করতে হবে। ওকে, তো চলো দেখা যাক কী হবে। আচ্ছা, তাহলে ছবিটা আঁকি। হ্যাঁ, সো কোশ্চেন নাম্বার 12, ছবি আঁকার তো কিছু নেই এখানটায়, মেনলি আমরা যে ফর্মুলা জানি নিউটনস ফর্মুলা, সেটা কি বলছে? এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, হোয়ার যেখানে তোমার এক্স মানে হচ্ছে তোমার ইউ মাইনাস এফ আর ওয়াই মানে তোমার ভি মাইনাস এফ। এইটাকে আমি ছবি দিয়ে দেখাতে পারি। ধরো এরকম একটা তোমার দর্পণ রয়েছে, উত্তল বা অবতল দর্পণ নিয়েছো তুমি এখানে, এটা। ওকে, সো এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার। ক্লিয়ার হয়েছে? এবার এইখানে একটা অবজেক্ট বসে আছে, এটা তোমার একটা অবজেক্ট পি কিউ, একটা অবজেক্ট, এবং সাপোজ তার ইমেজ এইখানটা উৎপন্ন হয়েছে, যেটা পি প্রাইম কিউ প্রাইম। বুঝতে পারলে? তাহলে অবজেক্টের ডিস্টেন্স কতখানি? তুমি বলবে ইউ, কোনো অসুবিধা নেই। ইমেজ ডিস্টেন্স কতখানি? ভি, তাও ভালো। এফ সরি ফোকাস যে পয়েন্ট সেটা তোমার স্মল এফ, আর এই যে সেন্টার অফ কার্ভ আছে এটা তোমার আর। এবার মানে আমরা ক্যালকুলেশন করে এইটা প্রমাণ করি আমরা। সেখানটায় কি হয়? হ্যাঁ, এই যে এক্স যেটা লেখা হয়, এক্সটা কি হয় অ্যাকচুয়ালি? এইখান থেকে এইটুকুনি তোমার এক্স, এখান থেকে এইটুকুনি তোমার এক্স, আর আর এইখান থেকে এইটুকুনি তোমার ওয়াই। দেখো ভালো করে তাকিয়ে দেখো কি লিখলাম আমি। এক্সটা কি লিখেছি আমি? অবজেক্ট আর ফোকাসের মধ্যবর্তী ডিস্টেন্স। আর ইমেজ ওয়াইটাকে কি লিখেছি আমি? ইমেজ আর ইমেজ আর ফোকাস হবে, এখানে মিস্টেক করলাম, ইমেজ আর ফোকাসের মধ্যবর্তী ডিস্টেন্স হবে। কারণ নিউটন এটাই করেছিলেন যে শুধুমাত্র তিনি কি করেছিলেন, যে আমরা মেনলি কী করি, যে কোনো কিছু মেজারমেন্ট পোল থেকে করে থাকি আমরা, তাই তো? এখান থেকে করে থাকি। বাট নিউটন করেছিলেন ফোকাস থেকে মেজারমেন্ট, এটাই তার মধ্যে মানে ডিফারেন্স আর কি। হ্যাঁ, সো তাহলে এখানে এক্সটা কত হবে দেখো, তাহলে এক্স ইকাল তুমি বলবে এখানটায় বাবা ইউ মাইনাস এফ, আর ওয়াই মানে তুমি কত বলবে? ওয়াই মানে তুমি বলবে ভি মাইনাস এফ। বুঝতে পারলে? কিছু আছে? কিছু নেই। এটাই নিউটন করেছিলেন। এবার কি বলছে দেখো, তাহলে এক্স দূরত্ব বুঝে গেলাম, একটি বস্তু প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? তাহলে বিবর্ধনের ফর্মুলা কি? তাহলে বিবর্ধন মানে ম্যাগনিফিকেশন। সো ম্যাগনিফিকেশন মানে আমরা জানি, ম্যাগনিফিকেশনের ফর্মুলা জানি আমরা, ম্যাগনিফিকেশন সেটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, সেটা আই বাই ও অথবা ভি বাই ইউ। এটা হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশন। সুতরাং সো এখানে দেখো এক্স আর ওয়াই, তাহলে এখান থেকে তুমি ইউ মানে বলতে পারো, ইউ মানে কি বলতে পারো? যে এক্স প্লাস এফ। আর এখান থেকে তুমি ভি মানে বলতে পারো ওয়াই প্লাস এফ। তাহলে এই দুটোকে এখানে তুমি পুট করতে পারো। সুতরাং এম ইকুয়াল টু ভি মানে তুমি লিখবে ওয়াই প্লাস এফ, আর ইউ মানে তুমি লিখবে এক্স প্লাস এফ। ক্লিয়ার হয়েছে? ওকে, ফাইন। এখানে ওয়াই,
দেখো ওয়াইয়ের টার্মটা, ওয়াইটা তো কিছু বলেনি আমাদেরকে। সো আমি নিউটনের ফর্মুলা থেকে কি লিখতে পারি, এই যে নিউটনের যে ফর্মুলা, এখান থেকে আমি ওয়াই ইকুয়াল টু বলতে পারি না যে এফ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। সো এই ভ্যালুটাকে আমি এখানে পুট করতে পারি ইজিলি। যদি সেটা লিখি তাহলে কি হবে, এম ইকুয়াল টু ওয়াই মানে লিখবো আমি এফ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এফ ডিভাইডেড বাই এক্স প্লাস এফ হলো। সো এইটাকে একটুখানি সিম্পলিফাই করা যায়। সুতরাং এম ইকুয়াল টু দেখো এফ বাই এক্স, সুতরাং এফ বাই এক্স যদি আমি কমন নিই, এফ বাই এক্স কমন নিলে কী পড়ে থাকবে এখানে, এফ প্লাস এক্স, তাহলে এফ প্লাস এক্স পড়ে থাকবে ডিভাইডেড বাই এক্স প্লাস এফ পড়ে আছে অ্যাজ ইট ইজ। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ এই এফ প্লাস এক্স বা এক্স প্লাস এফ কেটে যাবে, তাহলে আলটিমেট তুমি এম ইকুয়াল টু পাবে এফ বাই এক্স। বুঝতে পারলে? তাহলে এটাই তোমার আনসার, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, সুতরাং প্রুভড। কিছু আছে কোশ্চেনটায়? কিছুই নেই। তারপরে তোমাকে নিউটনের ফর্মুলাটা ভালো করে জানতে হবে, তাহলে তুই প্রবলেমটা সলভ করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেনটা বলছে সূর্য যার ব্যাস বলে দিয়েছে ডি, এফ ফোকাস দৈর্ঘ্যে একটি অবতল দর্পণের মেরুতে থিটা কোণ উৎপন্ন করে। হচ্ছে দর্পণ কর্তৃক সৃষ্ট সূর্যের প্রতিবিম্বের ব্যাস নির্ণয় করো। তাহলে জিনিসটা এটা বলতে চাইছে, এইখানে হবে। আচ্ছা নেক্সট পেজে চলে যাই। সো কোশ্চেন নাম্বার 30, মানে এটা তোমার একটা অবতল দর্পণ, ওকে, ডিং 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 ডিং। তোমরা ছোটোবেলায় কে কে নিনজা হাতুড়ি দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রচুর দেখতাম, হ্যাঁ, নিনজা হাতুড়ি, তারপরে ডোরেমন। তোমার কি দেখতে বা এখনও কি দেখো? আমি তো এখনও গোপাল ভাঁড় দেখি মাঝে মাঝে। ওকে, তাহলে দেখো এই যে অবতল দর্পণ রয়েছে, আমি কি বললাম যে অবজেক্টটা কিন্তু ইনফিনিটে রয়েছে, মানে এইখানে একটা সূর্য রয়েছে, মানে অনেক দূরে একটা সূর্য রয়েছে। বুঝতেই পারছো, আমরা জানি জিনিসটা। ধরো তাহলে তার যে ইয়েটা সেটা, এটা তোমার সূর্য একটা, হ্যাঁ, তাহলে ইনফিনিটে রয়েছে, তাহলে এর যে ডিস্টেন্স সেটা তুমি বলছো এখান থেকে এইটুকুনি, সাপোজ এটা ইউ, ওকে। তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে রশ্মি গেল এইখানে আসবে, ওকে। আমার ছবি ভালো হয় না, এইখানে আসলো, হ্যাঁ, এই রশ্মি আসলো, এখানে একটা কোণ উৎপন্ন করলো, দ্যাট ইজ কল্ড থিটা। এবার দেখো এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসটা কি দিয়ে গেছে, সেন্টার দিয়ে গেছে, সুতরাং এটাই কি, এটা নর্মাল। এটা যদি নর্মাল হয়ে থাকে তাহলে কি, যে পয়েন্টে রশ্মিটা আসলো এটা তাহলে আমাদের কাছে ইনসিডেন্ট রে, তাহলে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করলো, তাহলে কি এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এটা তাহলে কি, সে রিফ্লেকশন ঘটাবে, এইভাবে সে রিফ্লেক্ট করবে, এটা রিফ্লেক্টেড রে, ফাইন। তাহলে এইখানে কিন্তু সে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করবে, সেটাও কিন্তু থিটাই হবে, কারণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা আমরা জানি লজ অফ রিফ্লেকশন, তাই তো, লজ অফ রিফ্লেকশন এখান থেকে আমরা বলতে পারি। ওকে, এবার যেহেতু ইনফিনিটিতে অবজেক্ট রয়েছে, সুতরাং ইমেজটা কোথায় উৎপন্ন করবো, ফোকাসে উৎপন্ন করবো, সুতরাং ইমেজটা কিন্তু তোমার এই ফোকাসেই উৎপন্ন হবে, ওকে। তাহলে আমরা এবার ক্যালকুলেট করে দেখি। তাহলে এই যে অবজেক্টটা, এটা অবজেক্টের হাইট বা ব্যাস আমাকে বলে দিয়েছে মেনলি, সেটা ইকুয়াল টু কত বলেছে, ডি বলে দিয়েছে। আমাকে ইমেজের হাইটটা বের করতে হবে, মানে আই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আমাদের উদ্দেশ্য এখানটা কি, আই ক্যালকুলেট করা, ওকে। সো কি বলে দিয়েছে এখানে তোমাকে, যে ও ইকুয়াল টু ডি বলে দিয়েছে, আর একদম স্মল অ্যাঙ্গেল বলে দিয়েছে। তাহলে এইখান থেকে তুমি বলতেই পারো যে ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে ও বা ডি, বা এই ভূমি মানে কত, দেখো এখান থেকে এইটুকুনি অবজেক্ট ডিস্টেন্স, মানে তুমি ইউ বলবে, যেহেতু সিন্স থিটা ইজ ভেরি ভেরি স্মল, থিটা ইজ ভেরি ভেরি স্মল, তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু বলতেই পারি, সুতরাং ট্যান থিটা নিয়ার ইকুয়ালস টু থিটা হবে, তাহলে থিটা ইকুয়াল টু
ডি বাই ইউ আমরা বলতে পারি, মানে ডি ইকুয়াল টু থিটা ইন্টু ইউ, বা ইউ ইকুয়াল টু ডি বাই থিটা, এটা আমরা বলতে পারি। ওকে, সো ম্যাগনিফিকেশন মানে কি? ম্যাগনিফিকেশন মানে তুমি জানো এম ইকুয়াল টু আই বাই ও অথবা ভি বাই ইউ। তাহলে ইমেজটা কোথায় ফর্ম করেছে? ফোকাসে ফর্ম করেছে। সুতরাং আমরা জানি, তাহলে আমরা বলতেই পারি উই হ্যাভ যে ভি ইকুয়াল টু কত হবে? এফ হবে, এবং সাইন যদি বলি তাহলে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে এফ হলো। তাহলে ইউ মানে তুমি জানো, আর ভি মানে তুমি জানো, তাহলে তুমি বলবে সুতরাং এম ইকুয়াল টু, আচ্ছা এমটা লেখার দরকার নেই, বিকজ আই বাই ও মানেই ভি বাই ইউ। তাহলে আমি এটা বলতে পারি যে আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ। সো আই বাই ও মানে তোমার ডি হয়ে গেল, আর ভি মানে তোমার এফ হয়ে গেল, আর ইউ মানে তোমার, তাহলে এখান থেকে তুমি ইউটা বের করতে পারো। সুতরাং ইউ ইকুয়াল টু ডি বাই থিটা, তাহলে ইউ হয়ে যাচ্ছে তোমার ডি বাই থিটা। তাহলে দেখো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, সুতরাং আই বাই ডি ইকুয়াল টু এফ বাই ডি ইন্টু থিটা, এটা উপরে চলে আসবে। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এই ডি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট পড়ে থাকবে এখানে আই ইকুয়াল টু এফ ইন্টু থিটা। তাহলে এটাই তোমার কি হচ্ছে? আনসার হচ্ছে। বুঝতে পারলে? একদম সিম্পল কোশ্চেন, এটাতেও কিন্তু কিচ্ছু নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেনটা কি বলছে তাহলে দেখো, বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের অক্ষ বরাবর এফ বাই 3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর রাখা আছে। ঠিক আছে, যে তুমি রডটা নিয়েছো তার লেন্থ মানে দৈর্ঘ্যটা আর কি, সেটা এক্স অ্যাক্সিস বরাবরই থাকবে, মানে প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর রয়েছে, তার লেন্থ তোমাকে বলে দিয়েছে এফ বাই 3। ওকে, বলছে দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ বিবর্ধিত ও দ্বন্দ্বটিকে ঠিক স্পর্শ করে আছে। এই যে স্পর্শ করে আছে না, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বলছি বিবর্ধনের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে, মানে আমাদের মেনলি এমটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো দেখো কোশ্চেনটা। সো কোশ্চেন নাম্বার 14। সো আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে ছবিটা ঠিক এইরকম। এটা একটা আমাদের অবতল দর্পণ। ওকে, সো এম প্রাইম, এটা সাপোজ ফোকাস, এটা সাপোজ তোমার সেন্টার। হ্যাঁ, এবার একটা অবজেক্ট এমনভাবে রাখা রয়েছে, এইখানে একটা অবজেক্ট রাখা রয়েছে, সাপোজ দিস ইজ একটা অবজেক্ট। এবার এর প্রতিবিম্ব গঠন করবে। এইবার ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কোথায় হবে? দেখো বলে দিয়েছে টাচ করে আছে, এই কথাটার মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে। টাচ করে আছে মানে কি? এর এন্ডিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট টাচ করে হবে, তাই নাকি? তার মানে কি এই পয়েন্টটা মাস্ট বি কোথায় হতে হবে বলো তো? সি, মানে সেন্টার অফ কার্ভেচারে হতে হবে। কারণ আমরা একটা জিনিস পড়েছিলাম যে সেন্টার অফ কার্ভেচারে যদি আমি অবজেক্ট রাখি, তাহলে তার প্রতিবিম্ব কিন্তু সেন্টার অফ কার্ভেচারেই উৎপন্ন হয়। তাহলে এই পয়েন্টটাকে অবশ্যই সেন্টার অফ কার্ভেচার হতে হবে, তবেই তারা কিন্তু পরস্পরকে টাচ করবে, আদারওয়াইজ কিন্তু কখনোই টাচ করবে না। কথাটা বোঝাতে পারলাম? ওকে, তাহলে এইখান থেকে এইটুকুনি তোমার, এটাকে আমি সাপোজ U1 বলছি কারণ অবজেক্ট ডিস্টেন্স, আর এখান থেকে এটুকুনি আমি সাপোজ U2 বলছি, দুটো পয়েন্ট। আর এই পয়েন্টটাকে সাপোজ বলছি V1, আর এই পয়েন্টটাকে বলছি আমি V2। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা যে জিনিসগুলো দেখতে পেলাম সেগুলো লিখে নিই। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে U2, এই যে U2 পয়েন্ট আর যে V2 পয়েন্ট এরা সেম হবে। সো হেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি এক U2 ইকুয়াল টু V1, সরি U2 ইকুয়াল টু V1 এটা হবে।
এবং ইউ টুর ভ্যালুটাও তোমার 2f হবে বা আর হবে, আর লেখো বা 2f লেখো, কারণ সেন্টারে অবস্থিত হবে। সিমিলারলি ভি ওয়ানটাও তোমার আর হবে অথবা 2f হবে, মানে এই সেন্টারে অবস্থিত হবে। ক্লিয়ার হয়েছে? ঠিক লিখলাম তো? ইউ টু আর ভি ওয়ান। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা কি বলি, আমরা যে ম্যাগনিফিকেশন এম প্রাইম সেটা ইকুয়াল টু বলতে পারি ডেল্টা ভি বাই ডেল্টা ইউ। তাহলে ডেল্টা ভি মানে কত? ডেল্টা ভি মানে তুমি বলবে যে ভি এর ডিফারেন্স, তাহলে সেটা তুমি লিখবে ভি টু মাইনাস ভি ওয়ান। আর ডেল্টা ইউ মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান। বুঝতে পারলে? ওকে, সো এখানটা তোমাকে দেখো এইটুকুনি বলে দিয়েছে, এই যে এইটা এইখান থেকে এইটুকুনি, হ্যাঁ, সেটা তোমাকে বলেছে এফ বাই থ্রি। তার মানে এই যে ভি টু মাইনাস ভি ওয়ান, মানে এখানে তুমি লিখে নাও, সরি ইউ টু মাইনাস ইউ ওয়ান, এইটা গেলে তোমাকে বলেছে এফ বাই থ্রি। হলো? তাহলে এখান থেকে তুমি ইউ টু ক্যালকুলেট করতে পারো। সো ইউ টু ইকাল তুমি বলবে যে এফ বাই থ্রি প্লাস ইউ ওয়ান। আবার আচ্ছা, এখানে তুমি ইউ ওয়ানটা ক্যালকুলেট করো। হ্যাঁ, ইউ ওয়ানটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে, তার কারণ ইউ টু তুমি জানো, তাহলে ইউ ওয়ানটা তুমি এখান থেকে ক্যালকুলেট করো। তাহলে এটাকে এরকমভাবে লিখি। সো ভি টু সরি ইউ টু মাইনাস ইউ ওয়ান সেটা ইকুয়াল টু এফ বাই থ্রি। তাহলে এখান থেকে তুমি ইউ ওয়ানটা ক্যালকুলেট করতে চাইছো, তাহলে এটা ডান দিকে চলে গেল, এটা বাঁ দিকে চলে আসলো। তাহলে ইউ টু মানে আবার টু এফ মাইনাস এফ বাই থ্রি, এটা মানে আবার কত? সুতরাং ইউ ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু তিন, তিন দুগুণে ছয় মাইনাস এফ, মানে ইউ ওয়ান ইকুয়াল টু ফাইভ এফ বাই থ্রি। এরকম একটা ভ্যালু আমরা পেলাম। ওকে, ফাইন। তাহলে ইউ ওয়ানটা পেয়ে গেলাম আমরা। ওকে, সো এখানে দেখো, এখানটায় তুমি কি জানো, এখানে এম প্রাইম দ্যাট ইজ ইকাল তুমি বলবে যে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ইউ টু মাইনাস ইউ ওয়ান। ইউ টু মাইনাস ইউ ওয়ান মানে এবার কত? এফ বাই থ্রি। সাপোজ এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রেখে দাও। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দরকার ভি টু মাইনাস ভি ওয়ান। এবার ভি ওয়ান মানে তোমার টু এফ, তাহলে এইটাকে আরেকটা লাইন করে রাখলে ভালো হয় না? সো এম প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ভি টু আই ডোন্ট নো, সো ইউ এটাকে বের করতে হয় ভিডিওটাকে। সো ভি ওয়ানটা তোমাকে বলেছে, ঠিক আছে, সো ভি ওয়ানটা তোমাকে বলেছে টু এফ। সো ভি টু মাইনাস টু এফ এটা বলতে পারি, ডিভাইডেড বাই এফ বাই থ্রি বলতে পারি আমি। ওকে, এবার এই ফিজিক্সটা তোমরা জানো সবাই, যে এইখানে যে অবজেক্টটা রয়েছে তার জন্য ইমেজটা কি এখানে উৎপন্ন হয়েছে, তাই তো? তাহলে তুমি এবার ফর্মুলা ইউজ করবে। সুতরাং তুমি বলবে যে ফর্মুলা 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ। তাহলে এইখানে এই অবজেক্টটা মানে ইউ ওয়ান অবজেক্টের জন্য, আচ্ছা, কনভেনশন ইউজ করে এখানে এফটা কী হবে? মাইনাস এফ হবে, ইকুয়াল টু ভিটা আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি, এবং এই ভিটা কতখানি? এই ভি টু হবে। আমি মাইনাস সাইনটা ইউজ করছি না, কারণ ফর্মুলাতে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, এখানে তুমি চাইলে ইউজও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ইউটা তোমার কতখানি এখানটা দেখো, মাইনাস ইউ ওয়ান। এটা কিন্তু খেয়াল রাখবে, এইটার জন্য এইখানে ইমেজ উৎপন্ন হচ্ছে, আর এটার জন্য তো এখানে উৎপন্ন হয়েই গেছে অলরেডি। সো এইখান থেকে তুমি ভি টু ক্যালকুলেট করতে পারো। সুতরাং 1 বাই ভি টু ইকুয়াল টু, এটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাই না? সুতরাং 1 বাই ইউ ওয়ান মাইনাস 1 বাই এফ। আবার ইউ ওয়ান মানে কত পেয়েছো তুমি? 5 এফ বাই থ্রি।
ওয়ান বাই ভি টু ইকুয়াল টু 5f/3 লিখবে, মানে u1 মানে লিখবে তুমি 5f/3, 3টাকে উপর লিখে দিলাম মাইনাস 1/f, এটা হলো ঠিক লিখলাম তো? হ্যাঁ। সো 1/v2 ইকুয়াল টু লসাগু করলে কত আসবে রে বাবা? 5 আর 5 5ই আসবে এখানটায়। সুতরাং 5 এখানটায় 3, এফটা থাকলে এফটা কমন নিয়ে নাও তাহলে তুমি, বা এখানে সিম্পলি এফ দিয়ে দাও। 5 হলো 3 মাইনাস এফ কাটবে, মানে 5 হবে, মানে -2 হবে, তাই তো? v2 ইকুয়াল টু -2 ডিভাইডেড বাই 5f। তাহলে এখান থেকে v2 মানে আমি বলতে পারি -5f ডিভাইডেড বাই 2 হলো। এবার আমার যে এখানে এম প্রাইমের ফর্মুলা, সেখানে v2 দরকার। v2 মান কত দেখো? -5f/2। আমি যদি শুধু ম্যাগনিটিউডের কথা ভাবি তাহলে আমি বলবো এরকম যে বাবা ম্যাগনিটিউড চাইছি আমি, তাহলে সুতরাং এম প্রাইম ইকুয়াল টু v2, সিম্পল যদি ম্যাগনিটিউড বলি তাহলে 5f/2 মাইনাস 2f ডিভাইডেড বাই f/3। দেখি কি আসে আলটিমেট। সো এখানটায় তোমার 2 থাকবে, এখানে 5f মাইনাস 4f, আর এটা f/3। সো এম প্রাইম এখানে 1f মানে f/2 থাকছে, আর এখানে f/3 থাকছে, f কেটে যাচ্ছে, তাহলে 3/2 আসছে। এম প্রাইম ইকুয়াল টু 3/2। 3/2 করলে কত হয় রে বাবা? 3/2 তো 3/2 1.5, তাহলে এম প্রাইম ইকুয়াল এটা আসছে 1.5। এইটাই তোর মানে আনসার হবে আর কি। ওকে, এটা কি আছে আনসার? হ্যাঁ, 1.5 তোমার আনসার হয়েছে। বুঝতে পারলে? এইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট। আসলে জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, সো এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেনটা বলছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। কি বলছে? 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার, এরকম মানে বর্গাক্ষেত্র রয়েছে আর কি, পাত 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। বক্রতা ব্যাসার্ধ আর বলে দিয়েছে, অবজেক্ট ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে। বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফলের প্রতিবিম্ব মানে এম ডবল প্রাইম, সেটা আমরা বের করি, এম স্কোয়ার হয়ে থাকে। সো এইখানটায় একটুখানি ছবি এঁকে করা যাক, বর্গাকার পাতটির প্রতিবিম্বের ক্ষেত্রফল। ওকে, ফাইন। সো ধরো কোশ্চেন নাম্বার 15। তাহলে কি কোনো দর্পণের কি দর্পণ উল্লেখ করেছে কি? অবতল দর্পণ বলে দিয়েছে। সো এই একটা আমাদের অবতল দর্পণ রয়েছে। ওকে, এবার ধরো এটা তোমার ফোকাস, দিস ইজ সেন্টার অফ কার্ভেচার, আর এটা সাপোজ তোমার পোল আর কি, ও বলো এটা অবজেক্ট যেটা বর্গাকার আর কি, বক্রতা ব্যাসার্ধ 30, এটা লিখি তাহলে সুবিধা হবে। সো এখান থেকে এইটুকুনি তোমার 30, এইটুকুনি তোমার আর এইভাবে তোমাকে বলে দিয়েছে 30। সো গিভেন আর ইকুয়াল টু 30 সেন্টিমিটার, তাহলে এফ ইকুয়াল টু 30/2 সেন্টিমিটার, মানে এফ ইকুয়াল টু তুমি লিখবে যে 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটুকুনি 15 সেন্টিমিটার, ঠিক আছে?
অবজেক্টে কোথায় রেখেছে দেখো, অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে, তার মানে এইখানে অবজেক্টটা রয়েছে, এখান থেকে 20 সেন্টিমিটার, মানে এরকম কোনো একটা জায়গা থেকে, কারণ এইটুকু এখান থেকে এইটুকু দেখ 15, এইটুকুনি 15, এইটুকুনি 30, তাহলে 20 কোথায় হবে, মিডিলে হবে। সুতরাং অবজেক্টটা এরকম কোনো জায়গাতে রাখা আছে, সুতরাং অবজেক্ট ডিস্টেন্সটা তোমার ইউ, এবং ইউটা তোমাকে বলে দিয়েছে 20 সেন্টিমিটার, আর যেদিকে রশ্মি যাচ্ছে ঠিক তার অপোজিট দিকে মেজার করছে, সুতরাং নেগেটিভ হবে, তাই তো, এদিক থেকে এদিকে মেজার করছে, সুতরাং নেগেটিভ হবে। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে এখানে তুমি এফটাও মানে আরটাও নেগেটিভ হবে, এফটাও নেগেটিভ হবে, আর তোমার ইউটাও নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, আর কি কি বলেছে বাবা? 15 নম্বর কোশ্চেন, বর্গাকার পাতটির প্রতিবিম্ব, আচ্ছা প্রতিবিম্বের ক্ষেত্রফল, তাহলে এইখানে তোমার বর্গাকার পাত রয়েছে, হ্যাঁ, এটা তোমার কিন্তু এটা জাস্ট নর্মাল নয়, এটা বর্গাকার পাত রয়েছে, এই একটা বর্গাকার পাত রয়েছে যার বাহু বলে দিয়েছে। সো বর্গাকার পাতের যে বাহু, হ্যাঁ মানে আর কি, এ ইকুয়াল টু তোমাকে বলেছে কত, বলেছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল তুমি বের করতে পারবে, ক্ষেত্রফল এ সেটা কত হবে, 4 ইন্টু 4 হবে, মানে 4 স্কোয়ার হবে, এত সেন্টিমিটার স্কোয়ার হবে। সুতরাং ক্ষেত্রফল এ ইকুয়াল টু 16 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এটা অবজেক্টটা, এটা দিস ইজ ফর অবজেক্ট। সো ইমেজের জন্য যদি আমরা বলি তাহলে কি বলবো, শুধু ইমেজের জন্য যদি বলি আমরা যেরকম এম ডবল প্রাইম, সেটা তোমার যেরকম হয় মানে ইমেজের হাইট বা ইমেজের লেন্থ ডিভাইডেড অবজেক্টের লেন্থ, তাহলে এখানে ইমেজের ক্ষেত্রফল বা অবজেক্টের ক্ষেত্রফল, বুঝতে পারলে? সো ইমেজের ক্ষেত্রফল এ প্রাইম বলছি আমি, বা এ আই বলতে পারো তুমি, এখানে এ ও দিয়ে দাও, হ্যাঁ অবজেক্টের জন্য এটা ও দিয়ে দাও, তাহলে এ আই বলো এখানটায়, ডিভাইডেড বাই এ ও, এটা ক্লিয়ার হয়েছে? ওকে, সো আমি এফ জানি, ইউ জানি, তাহলে এখান থেকে আমি ভি বের করতে পারবো, যে কোন পজিশনে ইমেজটা ফর্ম করবে, সেটা কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। এখানটায় ঠিক আছে, তাহলে এখানে আমি ক্যালকুলেট করে নিই, তাহলে কোন পজিশনে ইমেজটা ফর্ম করছে। সো 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এফ, তাই তো, এফ কত বলেছে, -15, আর ভিটা ক্যালকুলেট করতে চাইছি, ইউটা দেখো -20। সো এখান থেকে 1/v ইকুয়াল টু, এটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং 20 মাইনাস 1/15, সুতরাং ভি 1/v ইকুয়াল টু, এটা লসাগু বলতে হবে 20, 15, 5 দিয়ে গেলে পরে 4 5 20, 3 5 15, হ্যাঁ তাহলে এখানে 4 5 20, 20 গুণ 3 মানে 60 হচ্ছে, 60, তাহলে 3 মাইনাস 15 মানে 4, তাহলে এটা, তাহলে সুতরাং ভি ইকুয়াল টু তুমি বলবে 60/1, মানে সিম্পল তুমি 60 বলতে পারো, তাই তো, আর উই ক্যান সে 60। আচ্ছা এখানে একটা নেগেটিভ সাইন থাকবে, বিকজ এখানে মাইনাস, সুতরাং এটা নেগেটিভ সাইন থাকবে, এটা নেগেটিভ সাইন থাকবে, 3 - 4 না, 4টা বড়, তাহলে -60, তাহলে মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে, যে অবজেক্টটা কিন্তু ইমেজটা কিন্তু যেদিকে অবজেক্ট হচ্ছে সেদিকে হবে, মানে রশ্মি যেদিকে যাচ্ছে ঠিক তার অপোজিট দিকে, বুঝতে পারলে? ওকে, এবার আমরা একটা জিনিস জানি, সেটা কি বলে, সেটা হচ্ছে তোমার ফর্মুলাটা জানি যে এম ডবল প্রাইম ইকুয়াল টু এম স্কোয়ার হয়ে থাকে। আবার এম মানে কত বাবা, এম মানে তুমি বলো v/u,
তাই তো? তাহলে এম এখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবে, কারণ ভি তুমি পেয়ে গেছো 60 ডিভাইডেড বাই ইউ তুমি পেয়ে গেছিলে, মানে ইউ বলে দিয়েছে আর কি 20, তাহলে এটা কাটাকাটি করলে উপরে 3 হচ্ছে, সুতরাং এম ইকুয়াল টু 3 পাচ্ছ তুমি। ওকে, তাহলে এই ভ্যালুটা তুমি এখানে পুট করতে পারো, তাহলে সুতরাং এম ডবল প্রাইম ইকুয়াল টু 3 স্কোয়ার, সুতরাং এম ডবল প্রাইম ইকুয়াল টু 3 তিরিক্ষে 9, এটা হয়ে গেল। তাহলে বিবর্ধন কতখানি হচ্ছে? 9 হচ্ছে। আমাকে কী বের করতে বলেছে? ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখে রেখেছিলাম এইখানে তুমি পুট করে দাও। ওকে, তাহলে আমি যদি পুট করে দিই, সুতরাং এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। সো ফ্রম ইকুয়েশন 1 আমি যদি এম প্রাইম, মানে আমি তো এম প্রাইম এখানে পেয়েছি, এম প্রাইম মানে 9, তাহলে তুমি এখানে লিখবে যে এ আই ডিভাইডেড বাই এ ও ইকুয়াল টু 9, তাহলে এ আই ইকুয়াল টু এ ও কত বলেছে দেখো 16, তাহলে 9 ইন্টু 16। ওকে, সো এটা আসছে তোমার 144 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ইমেজটার যে ক্ষেত্রফল সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, 144 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারলে? কিছুই না, একদম সিম্পল কোশ্চেন। তাহলে সুতরাং যে আনসারটা তুমি পাচ্ছ এ আই, সেটা তোমার 144 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো এটাই আমাদের আনসার। একদম সিম্পল জিনিস, স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোশ্চেনটা বলছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে দ্বিগুণ বিবর্ধিত একটি অসৎ বিম্ব গঠিত হয়। অসৎ বিম্ব, অবতল দর্পণে অসৎ বিম্ব কোথায় গঠিত হবে? যখন ফোকাস আর মেরুর মাঝে কোনো অবজেক্টকে রাখা হবে। তাহলে বস্তুটির অবস্থান নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো অঙ্কটা। তাহলে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা অবতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে, তাহলে তাই করো। ওকে, সো কোশ্চেন নাম্বার 16। তাহলে এরকম একটা তোমার কাছে অবতল দর্পণ বলে দিয়েছে, এই একটা অবতল দর্পণ বলে দিয়েছে। ওকে, এটা এম, এম প্রাইম, সাপোজ এটা এফ, এটা সি। তাহলে অবজেক্টটাকে তুমি যদি এই যে পোল আর ইসের মাঝে যদি রাখো তুমি, এটা তোমার অবজেক্ট হবে, ঠিক আছে, পি কিউ। তাহলে তুমি দেখতে পাও কোথায় ইমেজ উৎপন্ন হয়? এই সব জায়গাতে একটা ইমেজ উৎপন্ন হয়, ভার্চুয়াল ইমেজ উৎপন্ন হয়। এই যে একটা ইমেজ উৎপন্ন করবে এটা, হ্যাঁ, এটা ভার্চুয়াল ইমেজ। এটা কি আমাদের ভার্চুয়াল ইমেজ, যেটাকে পর্দায় ফেলা যাবে না। ওকে, তাহলে অবজেক্টটার ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছে, আই থিঙ্ক অবজেক্টটা বলেনি, বিবর্ধনটা শুধু বলে দিয়েছে, ফোকাস দৈর্ঘ্যটা বলে দিয়েছে। ওকে, সো কি বলেছে একটু লিখে নিই। গিভেন যে ফোকাস দৈর্ঘ্য, দেখো ফোকাসটা কোন দিকে হবে বলো তো? যেহেতু রশ্মিটা এদিকে যাবে, এদিক দিয়ে যাবে, তাহলে রশ্মি যেদিকে যাচ্ছে মেজার করছে কোন দিকে? এই সেন্টার থেকে বাঁ দিকে মেজার করছে, সুতরাং নেগেটিভ হবে। তাহলে মাইনাস 20 সেন্টিমিটার হলো। ইউটাও দেখো বাঁদিকে রয়েছে, তাহলে মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস আমি ইউ ক্যান্সেল করে দিই, আর ভিটা তুমি ক্যালকুলেট করতে চাইছো এইখানটা। সো যে তারপরে আমরা এখানে কি বলে দিয়েছি আরেকটা জিনিস, আরেকটা তোমাকে বলে দিয়েছে এমটা বলে দিয়েছে দ্বিগুণ। তাহলে এম মানে কি জানি আমরা? সো এম মানে আমরা বলি যে আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ, এটা আমরা জানি। ওকে, সো এখানটা যেহেতু তোমাকে এম দ্বিগুণ বলে দিয়েছি, সুতরাং তুমি বলবে ভি বাই ইউ মানে 2, সুতরাং ভি ইকুয়াল টু 2 টাইমস ইউ হবে। বুঝতে পারলে? এবার তুমি যদি ইসের ফর্মুলা কাজে লাগাও, দর্পণের ফর্মুলা, সো 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ভি প্লাস 1 বাই ইউ।
তাহলে দেখো 1/f, এফ তোমার -20, ভি, এক সেকেন্ড, ওকে কি বের করতে বলেছে বলো তো? আচ্ছা, বস্তুটির অবস্থান নির্ণয় করো। তাহলে বস্তু মানে ইউটাই আমাকে বের করতে হবে। ওকে, সো ভি মানে কত পেয়েছো তাহলে তুমি? দেখো ইউটা যেহেতু নেগেটিভ, সুতরাং ভিটাও তুমি নেগেটিভ করতে পারো, -2u বলো, প্লাস ইউ মানে আবার -u। ওকে, ঠিক করলাম। এইখানে আমি ভিটাকেও ইউর টার্মসে লিখে দিয়েছি। একটা কাজ করা যেতে পারে যে আমি ধরো ইউটাকে ক্যালকুলেট করতে চাইছি, সুতরাং ইউটাকে তুমি বাদ দাও, ইউটাকে তুমি মানে ক্যালকুলেট করতে চাইছো মেনলি এখানে, ঠিক আছে? সুতরাং ইউটাকে তুমি বাদ দাও, তাহলে ভিটাকে তুমি পেয়েছো 2 টাইমস ইউ, ভিটাকে তুমি পেয়েছো 2 টাইমস ইউ। তাহলে ইউটাকে তুমি কাজ করো, এটাকে তুমি পজিটিভ ধরে নাও। একটা যেটা হয় যে তুমি সবগুলোই সাইন কনসিডার করে নেবে, মানে যেরকম ধরো আমি এরকম বলতে পারি যে লেটাস কনসিডার অবজেক্ট ডিস্টেন্স ইজ ইউ, তাহলে ইউটা কত হবে? ইউ ইকুয়াল টু -ইউ হবে। আর তুমি যদি বলো যে না আমি জানি না ইউটা কি, ঠিক আছে, তাহলে ইউটাকে জাস্ট সিম্পল রাখবে তুমি, বাট ভিটা কিন্তু -2u হবে, কারণ ভিটা তুমি জানো এখানে 2u, বুঝতে পারলে? এবং সেটা কি যেদিকে রশ্মি ঠিক তার অপোজিট দিকে, এই সরি ভিটা তো পজিটিভ হবে, কারণ ভিটা দেখো রশ্মির দিকে উৎপন্ন হচ্ছে না, তাহলে পজিটিভ হবে। এটা তোমার পজিটিভ করে দাও, সরি এটা তোমার পজিটিভ করে দাও। সো এখান থেকে তুমি কি বলতে পারো দেখো, এটাকে এরকম লিখি 1/20, এখানে 1/u যদি কমন নাও 1/2 + 1, তাহলে 1/2 + 1 মানে 3/2, এটা মানে তুমি লিখবে 1/u × 3/2, ঠিক লিখলাম। তাহলে এখানে 2 এদিকে কাটলে 10 হবে, তাহলে ইউ ইকুয়াল টু তুমি বলবে ইউটা এদিকে 10টার দিকে যাবে, সুতরাং ইউ ইকুয়াল টু বলবে -30, যদি সেন্টিমিটার হয় তাহলে সেন্টিমিটার হবে, তাহলে 30 সেন্টিমিটার তোমার কিন্তু আনসার আসা দরকার। না আসেনি তো 30 সেন্টিমিটার। বস্তুটির অবস্থান 10 সেন্টিমিটার সামনে, বস্তুটির অবস্থান দর্পণটির 10 সেন্টিমিটার সামনে। কি মিস্টেক করলাম? আচ্ছা, একটা কাজ করো, এখানটায় আমি এরকমভাবে করি তাহলে বেশি সুবিধা হবে। সাপোজ আমি ধরে নিই, হ্যাঁ, সো এরকম ধরি, লেটাস কনসিডার the object distance is u, সুতরাং তুমি বলবে u equal to -u because it will be in front of mirror, ওকে, সো -u, তাহলে এখানে তুমি -u টার্মটা ইউজ করবে। আর ভিটা তোমার পজিটিভ, কারণ ডান দিকে তোমার ইমেজ ফর্ম করেছে, এটা পজিটিভ থেকে গেল, তাহলেই তোমার হয়ে যাবে। এটা এইভাবেই করা হচ্ছে এখানটায়, সো এটা মাইনাস, ওকে। তাহলে যদি মাইনাস হয় তাহলে এখানে তুমি হাফ লিখবে এখানটায়, সো ইন্টু 1/2, তাহলে কাটাকাটি করলে 10 আসছে এখানে, তাহলে ইউ ইকুয়াল টু +10, ঠিক আছে, ইউ ইকুয়াল টু +10, তাহলে এইটাই তোমার আনসার হবে, ওকে।
এই হচ্ছে তোমার প্রবলেম। অবতল দর্পণে যা যা প্রবলেম ছিল সব সলভ করে দিলাম, ঠিক আছে। নেক্সট দিন তাহলে আমরা উত্তল দর্পণ থেকে দেখব কেমন কোন কোশ্চেন রয়েছে। সো ভালো করে কোশ্চেনগুলো সলভ করো, আর প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে করো। আর আমার ভিডিও তুমি কেন দেখবে, তাই না? আরও এরকম অনেক ভিডিও পড়ে রয়েছে। কারণ দেখো, আমি যে কোশ্চেনটা সলভ করাবো তার ভেতরে যা যা ফিজিক্স রয়েছে, যা যা কনসেপ্ট রয়েছে, সমস্ত কিছু বলে দেবো, এবং তার রিলেটেড কেমন কোয়েশ্চেন হতে পারে সেই জিনিসগুলো কিন্তু ওই কনসেপ্টের মধ্যেই হয়ে যাবে। সো একটা কোয়েশ্চেন করা মানে অনেকগুলো কোয়েশ্চেনের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া। সুতরাং এই জিনিসটা তোমরা কিন্তু এখান থেকে পাবে। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আমি যা যা থিওরি আসে সব কিছু কিন্তু ডিসকাস করি, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু ধামাকাদার কোশ্চেনের সলিউশন নিয়ে। সো থ্যাংক ইউ।